আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সময় উপস্থিতি, জুমার দিন যখন জুমার আজান হয়, আল্লাহ পাকের ওয়ার্ডার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যখন জুমার আজান হয়ে যায় তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর দিকে, আল্লাহর হুকুমের দিকে তোমরা দৌড়াইয়া যাও। আল্লাহর হুকুম, জুমার দিনে আল্লাহর হুকুম, জুমার নামাজ। জুমার আজান যখন হয়ে যায় তখন দুনিয়ার আর কোনো কাজ করা জায়েজ নাই। যতক্ষণ দুনিয়াবি কাজ করবে তার কবিরা গুনাহ হবে। হ্যাঁ, ততটুকু করতে পারবে যতটুকু নামাজের প্রস্তুতি, গোসল করা, নামাজের যাবতীয় প্রস্তুতি নেওয়া। এখন আলহামদুলিল্লাহ শহরের চিত্র আলাদা আর গ্রামের চিত্র আলাদা। শহরের পাপও বেশি, আমলও বেশি। গ্রামে আমলও কম, পাপও কম। এটা বিভিন্ন ইয়ের একটা মতাদর্শনারী। যেমন শহরের মানুষগুলো শিক্ষিত এবং অনেকে অফিসিয়াল চাকরিজীবী, শুক্রবার তাদের বন্ধ থাকে। সেই সুবাদে আলহামদুলিল্লাহ দেখা যায় শহরের মসজিদগুলো আপনার আজানের আগেও অনেক মসজিদ আছে নিচতলা ভরে যায়, আর এরপরে তো দোতলা, তিনতলা, চারতলা ভরতেই থাকে। তো গ্রামের চিত্রটা ভিন্ন। গ্রামে আমরা অনেকে ক্ষেত খামারে কাজ করি, বদিল্লা মাইয়া দেই। তো দেখা যায় শুক্রবারে, অন্যদিন তো একটা পর্যন্ত থাকে, কিন্তু শুক্রবারে যদি একটা নাও করে, 12টা সাড়ে 12টাও করে, তো সাড়ে 12টা যদি এতে কাম ছাড়ে তো বাড়িতে আসতে আসতে আধা ঘন্টা রেস্ট নিয়ে লড়াচড়া করি টরি গা গোসল দিতে দিতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা। মানে এটা আসলে বদিল্লা না, এটা হলো আমাদের ইমানের দুর্বলতা। সাহাবাই কারামও তো বদিল্লা দিছেন। সাহাবাই কারাম ক্ষেত খামার করেন নেই, নবীজির সাহাবারা বিয়ে শাদী করেন নেই, সংসার করেন নেই, ব্যবসা বাণিজ্য করেন নেই, সবই করছেন তারা। কিন্তু তাদের সাথে আমাদের সাথে পার্থক্যটা কোথায়? তাদের ইমানটা ছিল কড়া, আমাদের ইমানটা হলো দুর্বল। তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু পার্থক্যটা হলো তাদের লা ইলাহা ইল্লাল্লাহর ভার হলো বেশি, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ভার হলো কম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, ইমানের পরিপূর্ণ যে হাইসিয়ত, তাসির, প্রভাব আল্লাহ আমাদের অন্তরে প্রবেশ করাইয়া দেন। সকলে বলি আমিন। আল্লাহ, যে ইমান নিয়ে গেলে কাল হাসরের মাঠে আপনার দরবারে আমরা পার পাইয়া যাইব, আল্লাহ ওই রকম ইমানওয়ালা আমাদেরকে বানাইয়া দেন, আমিন। জুমার দিন মসজিদে সর্বপ্রথম যিনি আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটা কবুল হজের সওয়াব দান করবেন। কবুল হজের কেউ কেউ বলে থাকেন শুক্রবারটা হইল গরিবের হজের দিন, বলে থাকেন ফজিলত বেশি। শুক্রবার অন্যান্য দিনের তাজ, ফজিলত বেশি। শুক্রবারের ব্যাপারে নবীজি বলছেন, শুক্রবারে এমন কতগুলো সময় আছে যেখানে ডাইরেক্ট আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ডাইরেক্ট। একটা হইল 2 খুতবার মাঝখানে, যখন ইমাম দাঁড়ান এরপরে আবার বসেন, এই মাঝখানে আমরা যখন বসি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন, দোয়া। আর খুতবার দ্বিতীয় অংশতে এমনি দোয়া। এই 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। আসর থেকে মাগরিব, এখানে নবীজির কিছু আমল আছে, একটা দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফটা কেউ 80 বার পড়লে আল্লাহ তাআলা পিছনের 80 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
সেই সুবাদে কবুল হজের সওয়াব পাওয়া যায় যিনি সর্বপ্রথম আসবেন। এরপর যিনি আসবেন একটা উট কোরবানি দিলে যে সব, একটা উট অনেক টাকা, 50-60 হাজার টাকা আমরা সদকা করতে পারি না। কিন্তু ইসলামের মধ্যে এমন অনেকগুলো আমল আছে যে ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বড় বড় আমলের সওয়াবগুলো দান করে দেন। এরপরে যিনি আসেন একটা গরু কোরবানি দিলে সদকা করলে যে সওয়াব হয়। এরপরে যিনি আসেন ছাগল, ভেড়া, এরপরে মুরগি, এরপরে সর্বশেষ ডিম। একটা ডিম সদকা করলে যতটুকু হয় অতটুকু সওয়াব দান করেন। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা অনেকে আছি, অনেকে আজানের আগে আসি, অনেকে আজানের সাথে সাথে আসি। আমরা দোয়া করি সবার জন্য। আমরা এখানে এটা মুসলিম সমাজ, আল্লাহ যাতে সবাইকে জুমার আজানের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে মসজিদের প্রস্তুতি নিয়ে মসজিদে আমরা আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ও ভাই তৌফিক দেওয়ার মালিককে, ও ভাই তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ, হেদায়েতের মালিককে ভাই আল্লাহ। আমার আপনার কাজ হলো চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, দিবেন আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাইব। অন্যের জন্য আমরা দোয়া করব, অন্য আমাদের জন্য দোয়া করবে, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নাজাতি হিসাবে কবুল করে, সকালে বলি আমিন। আমরা ঈমান দীপ্ত কিছু আলোচনা করে আসছি, যে কি কি আলোচনায় ঈমান বাড়ে এরূপ কিছু আলোচনা আমরা করে আসছি। আজও ইনশাল্লাহ এর উপর দুই একটি কথা ইনশাল্লাহ আমরা আলোচনা করব এবং শুনবো। আল্লাহ পাক আমাদের তৌফিক করুন, আমিন। নবীজির আজকে বিশেষ একটা হাদিস আমরা আলোচনা করব, যেটা ঈমানের সাথে আমলের সাথে অনেক সম্পর্কিত। মুসলিম শরীফের মধ্যে হাদিসের প্রসিদ্ধ একটি কিতাব, আমরা জানি হাদিসের বড় বড় কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, এরকম হাদিসের অনেক বড় বড় কিতাব আছে। হাদিস হলো কার বাণী ভাই? নবীর বাণী। ও ভাই হাদিস কার বাণী? নবীর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, হাদিস হলো কোরআনের গাইড বই। মেন বই কোরআন, গাইড বই হাদিস। কোরআনের ব্যাখ্যা হইল হাদিস। যেমন নামাজের কথা বলা হয়েছে, আকিমুসসালাহ, তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, কিন্তু কিভাবে করতে হবে এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেননি। কার মাধ্যমে বলছেন? নবীজির মাধ্যমে বলছেন এবং দেখাইছেন। এই জন্য গাইড বই হইল হাদিস। নবীজির এই অসংখ্য হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা আজকে আলোচনা করব। পুরোটা করব না, তিনটা অংশ, একটা অংশ আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষ শুনো, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকতা আমালুহু, তোমরা সবাই জানো যে তার আমলনামা বন্ধ হয়ে যায়। ও ভাই মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, জাকাত দিতে পারে না, দান সদকা করতে পারে না, মা বাবার সেবা করতে পারে না, কোনো কাজ, সবই কাজ বন্ধ। মৃত্যু, আমল বন্ধ, দুনিয়ায় শেষ। নবীজি বলছেন, তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিই, স্পেশাল একটা সুসংবাদ তোমাদের জন্য আমি দিচ্ছি। আল্লাহ পাক আমার কাছে এই খবরটা পাঠাইছেন। সেটা কি? তিনটা কাজ আছে। এই তিনটা কাজ যদি মানুষ জীবিত অবস্থায় তিনটার যে কোনো একটা সে করে যেতে পারে অথবা এটার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সে দুনিয়া থেকে চলে যাবে, ঠিক আছে, কিন্তু কবরে বসে বসেও সে সব ফায়দা থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই এই সুযোগটা আমাদের জন্য ভালো না খারাপ? ও ভাই অল্প সুযোগ না মহা সুযোগ? মহা সুযোগ, মহা সুযোগ। আমি আপনার জীবনে অনেক নামাজ কাজা আছে, এক ওয়াক্ত নামাজের জন্য তো শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তা আমি আপনি হিসাব করে ছানছেন। আর আলহামদুলিল্লাহ বারবার তো এই কথা বলি, শুধু কি জুমার নামাজ নিয়ে ফরজ? ও ভাই কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত। ঈমানের পরে সর্বপ্রথম কাজ কি ভাই? নামাজ। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এই কথাগুলো কি নতুন না পুরান? পুরান। এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমল করি না। শয়তান কে ভাই? শয়তান কে? শয়তান কে ঠেকাচ্ছে? শয়তান। শয়তান আমাদের ঠেকাচ্ছে, আমরা সবাই জানি, ওয়াজগুলো সবাই জানে। হাসরের মাঠে সর্বপ্রথম বিচার হবে নামাজের, নামাজের হিসাব না দিতে পারলে প্রথমেই ধরা, এগুলো আমরা সব ওয়াজ জানি। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, আল্লাহ পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যায় পড়ে, আল্লাহ আপনার বিধিবিধান যেভাবে মানার দরকার আমরা মানতে পারি না। আল্লাহ আপনি আমাদেরকে মানার তৌফিক দান করেন, সকল বলে আমিন। শুধু নামাজের হিসাবটাও তো আমরা 100% কেউ দিতে পারবো না। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
কিন্তু নামাজ পড়ার পরও তো আমার ভিতরে সন্দেহ আছে, আমার নামাজটা হইল কি হইল না, এরকম হতো। তো সেই হিসেবে আল্লাহ যদি ধরে, বাঁচার কোনো উপায় নাই। সেই সুবাদে এমন কিছু পন্থা নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিছেন, মানুষকে ভালোবেসে আমার বান্দারা শয়তানের দোকায় পড়ে এই ভুলগুলো করবে, তাদের জন্য এমন কিছু পলিসি আমি আমার নবীর মাধ্যমে বলে দিই। ওই পলিসিগুলোর সাথে তারা সম্পৃক্ত থাকলে কাল হাসরের মাঠে আমলনামার মিজানের পাল্লা যেটা ভারী হয়ে গেছে খারাপটা, তার ওই ভালো আমলের কারণে ভারী হইয়া আমি যাতে তারা মাফ করে দিতে পারি, জান্নাতে পৌঁছে দিতে পারে। এই পলিসিগুলো কে দিয়েছেন ভাই? কে দিয়েছেন? আল্লাহ। এই পলিসির মধ্যে 3টা পলিসি নবীজি এখানে বলছেন। অনেকগুলো পলিসি আছে, এর মধ্যে 3টা পলিসি নবীজি বলতেছেন। মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা পলিসি, 3টা পদ্ধতি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন সুযোগ করে দিয়েছেন, যদি তোমরা জীবিত থাকতে করে যেতে পারো তাহলে আশা করা যায় মরার পরে কবরে বসে বসে তোমরা এর সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। 3টা। 1 নম্বর কি? 1 নম্বর হলো সাদকাতিন জারিয়া, জনকল্যাণমূলক কোনো কাজ। জনকল্যাণমূলক কাজ কি আমরা জানি, মাদ্রাসা করে দেওয়া, মসজিদ করে দেওয়া, যেখানে রাস্তা নাই রাস্তা করে দেওয়া, কল নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া, বাচ্চারা লেখাপড়া শিখতে পারে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দেওয়া। অর্থাৎ মানুষের কাজে আসে, মানুষ উপকৃত হয়, এরকম কোনো কাজ আমি যদি করে যাই আর মারা যায়, যতদিন পর্যন্ত এর দ্বারা মানুষ উপকার পাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপকারের সওয়াব আমার কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমি এক এলাকার মধ্যে আর্সেনিক বিশুদ্ধ পানির কলের ব্যবস্থা করে দিলাম, আমি চলে গেলাম, মারা গেলাম, যতদিন পর্যন্ত এই কল থেকে যত প্রাণী পানি খাবে, সওয়াব হবে না গুনাহ হবে? ও ভাই আরও জোরে, সওয়াব হবে না গুনাহ হবে? রাস্তা নদীর উপর দিয়ে পার হতে পারে না, ব্রিজ করে দিলাম, পুরা পারলাম না, অংশগ্রহণ করলাম, যতটুকু তৌফিক আছে আমি পুরা কল 60,000 টাকা দিতে পারলাম না, 10 জনকে দিয়ে দিলাম, 20 জনকে দিয়ে দিলাম, 30 জনকে দিয়ে দিলাম, আমি প্রচেষ্টা করে উপজেলা থেকে এনে দিলাম, আমি এটার সাথে সম্পৃক্ত আছি, আমি চলে যাব, আল্লাহ আমার কবরে পৌঁছাতে থাকবে। মাদ্রাসা দিলাম, আমি চলে গেছি, যতদিন পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত হয় সওয়াব হবে না গুনাহ হইব? আল্লাহ আমার কবরে পৌঁছাবো নি? মসজিদ, এই যারা এখানে মসজিদ দিয়েছেন তারা অনেকে নাই, দুনিয়া থেকে চলে গেছেন, খেদমত করছেন, চলে গেছেন। আজকে আমরা এখানে সেজদা করতেছি, কারো 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 50 টাকা আসেনি? আছে। এই সওয়াবটা যারা নাই পৌঁছেনি? ও ভাই পৌঁছেনি? পৌঁছে। এটা কার কথা? নবীর কথা। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে। তোমরা যদি জীবিত অবস্থায় এরকম কাজ করে যেতে পারো তাহলে তোমরা কবরে বসে বসে কী পাইবা? সওয়াব পাইবা। ও ভাই দরকার আসেনি আমাদের জন্য? ভাই ও ভাই দরকার আসেনি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে লেভেলে আছি, যার যেখানে সুযোগ হয়, আল্লাহ ওই সুযোগে যাতে আমরা জনকল্যাণমূলক কোনো একটা কাজের সাথে যাতে আমরা জড়িত হইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তবে নিয়ত রাখতে হবে কার জন্য? 100%। কোটি টাকার উপকার করবেন, নিয়তের মধ্যে গরমিল, 1 টাকারও উপকার পাওয়া যাবে। কথা ক্লিয়ার? আপনি নলকূপ করে দিলেন স্বার্থের জন্য, অন্য চিন্তায় হবে না। মসজিদ দিলেন, মানুষ আপনাকে দাতা বলবে, এই সেই হবে না। মাদ্রাসা দিলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি হবে না। নিয়ত গুণে বরকত। ও ভাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত। আমি যে ভালো কাজটাই করব, উদ্দেশ্য ও ভাই উদ্দেশ্য আল্লাহ। হাসরের মাঠে এটা হাদিস আছে, নবীজির স্পষ্ট হাদিস আছে। অনেক কারি সাহেব ভালো কেরাত পড়নেওয়ালা, কাল হাসরের মাঠে তার কোনো সওয়াব থাকবে না। অনেক হাজি সাহেব, তার আমলনামা নাই। অনেক শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হইলে বিনা হিসেবে জান্নাতে যায়, অনেক শহীদ, তাদের আমলনামা নাই। অনেক দানশীল, তাদের দানশীলতার কোনো উপকারিতা নাই। দানশীল আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এই কাজগুলো করছি, আমার এই সওয়াবগুলো কোথায়? আল্লাহ বলবেন, তুমি তো এগুলো আমার জন্য করো নাই, তুমি হজ করছো আমার জন্য করো নাই, তোমার নিয়ত ছিল লোকে তোমাকে কি বলবে, টাকা হাজি বলবে, টাকা পয়সা আমি তোমাকে দিছি, এখন শেষ বয়সে তুমি যদি না যেতে পারো, হজ না করো, মানুষ তোমাকে বলবে শেষরা কিপটা আবি যাবি যা বলার, এসব ভয়ে তুমি তো আমার জন্য করো নাই। আল্লাহ আমি তো অনেক দান করছি, না আমার জন্য করো নাই, তুমি করছো লোকে তোমাকে দাতা বলবে। কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, বড় হাফেজ সাহেব আমলনামা জিরু, ইমাম সাহেব আমলনামা জিরু, হ্যাঁ বলবে আল্লাহ আমার নামাজ কই, আমার কোরআন তেলাওয়াত কই, না তুমি তো আমার জন্য তেলাওয়াত করো নাই,
তুমি তেলাওয়াত করছো বিশ্বে নাম সুনামের জন্য, সেরা হওয়ার জন্য। তুমি আমার জন্য তো তেলাওয়াত করো নাই। কথাগুলো সত্য না মিথ্যা? 100% না 50%? এগুলো নবীর কথা, নবী আমাদেরকে জানাই দিয়েছেন। এই জন্য আমরা যতগুলো ভালো কাজ সৎকায় জারিয়ামূলক, শয়তানি ধোঁকা আসবে, শয়তানে আমাদেরকে মনের ভিতরে প্ররোচনা দেয়, আসবে, কিছুটা আসবে, কিন্তু সাথে সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার নিয়তের মধ্যে 2 নম্বরই চলে আসতেছে, আল্লাহ আপনি শয়তান থেকে আপনার কাছে কি চাই? পানা চাই। 2 নম্বর কাজ আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। 2 নম্বর, যদি আমি আপনি একটা নেককার সন্তান রেখে যেতে পারি। এখানে ওয়ালাদ, ইবনুন মানে পুত্র, ওয়ালাদুন মানে এখানে বংশধর। ওয়ালাদ আওলাদ, আমরা কই না আওলাদ, আওলাদ, আওলাদ বংশধর। শুধু সন্তান নয়, আপনার বংশধরে ছেলে মেয়ে নাতি নাতকুর বাতিজা বাতিজি, আপনার বংশে আপনার রক্তে যদি আপনি একটা নেক সন্তান রেখে যেতে পারেন, নামাজি মুত্তাকি ফরজগার, আপনি সফল। আপনি অনেক পাপ করছেন, আপনি কবরে ধরা, কিন্তু এই সন্তান যখন আপনার জন্য ভালো কাজ করে নামাজের পরে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা দোয়া করবে আল্লাহ আমার চাচা মারা গেছেন, আল্লাহ আমার দাদা মারা গেছেন, আল্লাহ আমার নানা নানি আত্মীয় স্বজন, যেটা আমরা করি ও ভাই নামাজের পরে দোয়ার মধ্যে প্রথমেই তো আমরা এই দোয়াটা করি, আল্লাহ আমার বাবা দাদা নানা ওলিয়া আল্লাহ গাউস কুতুব আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ সবারই কী করে দেন? মাফ করে দেন। এই দোয়াটা কে করে? বেনামাজি না না নামাজি? নামাজের টাইমে যে দোকানে বসে থাকে সে করে না। তাহলে আমার সন্তানটা, আমার বংশধরটা কি দোকানে বসে থাকেন না হবে, না মাদ্রাসায় থাকেন না হবে, মসজিদে আসেন না হবে? আচ্ছা কথা কর না। আমার সন্তানটাকে আমি কোন আদর্শে বড় করব? বাজারে বসে থাকেন না, আজান দিলে দোকানে বসে থাকেন না, না মসজিদে আসেন না? কথা কিন্তু সোজা না বাঁকা? কথা কিন্তু অনেক সোজা। আমার বংশধরটা আমি কোন পথে রেখে যাব? আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। হে উম্মত শুনো, একটা সন্তান নেককার রাখি যাও, ছক্কা। এই সন্তান নামাজ পড়বে, দোয়া করবে, গ্যারান্টি আল্লাহর। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তান, যখন তোমার মা বাবা ইন্তেকাল করবে তখন তোমার উপরে দায়িত্ব ফরজ হইল তুমি তোমার মা বাবার জন্য এই দোয়া পড়ে দোয়া করো রব্বির হামহুমা কামা। আরও দোয়া আছে কোরআন শরীফ, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, এরকম আল্লাহ অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য। তাহলে এখন বিষয়টা হলো বাবার, আমার সন্তানটাকে আমি কি নামাজি বানাবো না বেনামাজি বানাবো? আমার সন্তানটাকে কি আমি কোরআন পড়নেওয়ালা বানাবো না কোরআন না পড়নেওয়ালা বানাবো? এইটা কথা চিন্তা করতে হবে। শুধু কি 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস নয়, আমার জিন্দিগির শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তানদের, আওলাদদের, বংশধরদের পিছনে এই চেষ্টা আমাকে করে যেতে হবে। যদি কপাল ভালো থাকে, যদি আমার এক বংশে একটা হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, একজন সৎ ডাক্তার হয়ে যায়, একজন সৎ ইঞ্জিনিয়ার হয়ে যায়, একজন সৎ উকিল ব্যারিস্টার হয়ে যায়, একজন সৎ ডাক্তার, একদিন আপনি ওসিয়ত করে যাবেন তুমি সপ্তাহে 1 দিন রোগীর ফ্রি চিকিৎসা করবে, সব কে পাইব? আপনি সৎ বংশধরের ভিতরে আওয়ালাদিন সলিহিন, এখানে আলেমের কথা বলা হয়নি। নেককার সন্তান শুধু মাদ্রাসায় পড়লে নেককার হবে বিষয়টা তা নয়। নেককারের পন্থা হ্যাঁ, তবে হ্যাঁ গাছ তুমি কেমন ফলে পরিচয়, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার ভালো হওয়ার কিছু পলিসি আছে, কিছু পন্থা আছে। ওই পন্থাগুলোর মধ্যে একটা হলো মসজিদ মাদ্রাসা, যেখানে ভালো কাজগুলো করা হয়, অন্য জায়গায় খারাপ কাজগুলো অনেক বেশি হয়। তো তার মানে এ নয় যে শুধু এখানেই হবে অন্য জায়গায় হবে না, তা নয়। আপনি একজন ডাক্তার বানান, আপনার বংশধরের ভিতরে একটা মেধাবী ছাত্রকে নিয়ত করে একটা ছেলেকে হাফেজ আলেমে দেন, একটা ছেলেকে ডাক্তার বানান, একটাকে ইঞ্জিনিয়ার, আপনার ক্যাপাসিটি অনুযায়ী। কিন্তু ডাক্তার যে বানাবেন ডাকাইত না, ডাকাইত না ও ভাই, ডাক্তার কথা কন না, ডাক্তার ডাকাইত না, ডাকাত না। এরকম এখনও অনেক ডাক্তার আছে 15 বছর চিকিৎসা করে যে এখনও 300 টাকায় ফি আছে। আবার অনেকের 300 থেকে 2000-1500 হয়ে গেছে, আসেনি কথা কেন? আছে না? আছে। এত টাকা দিয়ে কী করবেন? এত টাকাই হয় না, কলজেই ঘুরে না। হ্যাঁ ফুরবো। আল্লাহ বলছেন যখন কবরের মাটি তোমার ফেটে যাবো, মুখে যাবো, তখন ফুরবো। এর আগ পর্যন্ত কথা কেন? এর আগ পর্যন্ত ফুরবে না। এটা আল্লাহর কথা। আদম সন্তানের মন তখনই ভরবে দুনিয়া দিয়ে যখন কবরের মাটি আদম সন্তানের মুখ দিয়ে যাবে। তো যাই হোক, এই হাদিসের উপর ইনশাল্লাহ আমরা আরও আলোচনা আছে, সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে শুধু 2টা পয়েন্ট সংক্ষিপ্তভাবে বলেছি। জনকল্যাণমূলক কাজ, ও ভাই কি ও ভাই
জনকল্যাণমূলক কাজ, আর 2 নম্বরের অল্প একটু বলেছি নেককার সন্তান, নেককার বংশধর রেখে যাওয়ার কী করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমি মরে যাব কিন্তু কবরেও কী পাবো ও ভাই, কবরেও সওয়াব পাবো। আল্লাহ আমাদের এই 2টা কাজের সাথে জড়িত হওয়ার এবং কাজগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা